আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্ক্রিন রেকর্ডিং দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা যায়, যেখানে আপনার ভিডিওতে সুন্দর একটি মোবাইলে ফ্রেম থাকবে, ব্যাকগ্রাউন্ডে সেই ভিডিওটা আবার ব্লার হয়ে চলতে থাকবে, যেটা দেখতে আগের তুলনায় একটু সুন্দর দেখাবে এবং আগের তুলনায় একটু প্রফেশনাল দেখাবে। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এমন স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিটিং এর জন্য আপনাকে সর্বপ্রথম ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যেতে হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনার এই মোবাইল ফ্রেমের পিএনজি পিকচারটা ডাউনলোড করে নিতে হবে। তাছাড়া আপনি যদি গুগলে গিয়ে মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ দেন তাহলে এমন অনেক মোবাইল ফ্রেমের পিএনজি পিকচার পেয়ে যাবেন। তো ভিডিওটি তৈরি করার জন্য আমি প্রথমে kineMaster অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। kineMaster অ্যাপটির লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া আপনি প্লে স্টোর থেকে kineMaster অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আমরা kineMaster অ্যাপটি ওপেন করব। kineMaster অ্যাপটি ওপেন করে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে চলে যাব। তারপর 16:9 এটা সিলেক্ট করে দেব। তারপর আমি প্রথমে চলে যাব মিডিয়া অপশানে। মিডিয়া অপশানে আসার পরে আপনার যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা সেটা সিলেক্ট করে দেব। তো আমি আমার মোবাইল থেকে একটি স্ক্রিন রেকর্ডিং ভিডিও সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা এই লেয়ারটার একদম প্রথমে চলে যাব। তারপরে আমরা এই ভিডিওটার উপরে একটা টাচ করব। ভিডিওর উপর টাচ করার পরে এখানে আপনারা ক্রপ অপশান দেখতে পাচ্ছেন, এই ক্রপ অপশানে টাচ করব। তো তারপর এখানে যে সমান চিহ্ন আছে সেই সমান চিহ্নে একটা টাচ করে দেব। তো টাচ করার পরে আপনি ভিডিওটার উপরে 2 আঙ্গুল দিয়ে ধরবেন এবং ভিডিওটি ফুল জুম করে দিবেন। তারপর জাস্ট টিক মার্কে টাচ করে দিবেন। তারপর আপনি চলে যাবেন লেয়ার অপশানে। লেয়ার অপশানে যাওয়ার পরে এখানে দেখবেন ইফেক্ট বলে একটা অপশান আছে। এবার ইফেক্ট অপশানে টাচ করবেন। তারপর এখানে বেসিক ইফেক্ট এই অপশানে একটা টাচ করে দিবেন। তারপর এখান থেকে প্রথম ব্লার অপশানটা সিলেক্ট করে দিবেন। তারপরে জাস্ট টিক মার্কে টাচ করে দিবেন। তারপর এই ব্লারটাকে ফুল স্ক্রিন করে দেব এবং তারপর এখানে একটা সেটিং অপশান দেখতে পাচ্ছেন, সেটিং অপশানে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা ব্লারটা যে কোনো কিছু করতে পারেন, 2, 5, 6, আমরা এখানে 6ই করে দেব কারণ 6টাই বেটার। তো এখান থেকে আমরা এই ব্লারটা টেনে শেষ পর্যন্ত নিয়ে যাব। এবার আপনার স্ক্রিন রেকর্ডটা পুরো ব্লার হয়ে যাবে। তো এবার আমরা চলে যাব লেয়ার অপশানে। লেয়ার অপশানে যাওয়ার পরে জাস্ট মিডিয়া অপশানে আসার পরে আপনারা সেই একই স্ক্রিন রেকর্ডটা আবার সিলেক্ট করবেন। আমরা আবার সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখান থেকে এটা একটু জুম করে দিবেন যতটুকু আপনার প্রয়োজন, বেশি জুম করবেন না, এখানে আপনার আমাদের সেই মোবাইল ফ্রেমটি অ্যাড করতে হবে। তো এইটা এতটুকু রেখে আমরা জাস্ট টিক মার্কে টাচ করে দেব। এবার আমরা আবার চলে যাব লেয়ার অপশানে, তারপরে চলে যাব মিডিয়া অপশানে। তো এবার আপনি যে মোবাইল ফ্রেমটা ডাউনলোড করেছেন ডেসক্রিপশন বক্স থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা মোবাইল ফ্রেমটা সিলেক্ট করে দিলাম। মোবাইল ফ্রেমটা সিলেক্ট করার পরে এটা আপনার স্ক্রিন রেকর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই যে ছোট্ট সাইনটা দেখতে পাচ্ছেন, এই সাইনটা ধরে একটু টেনে বড় করে দিবেন। তারপর টিক মার্কে একটা টাচ করে দিবেন। তো মোবাইল ফ্রেমের লেয়ারটা অবশ্যই বড় করে দিবেন। এটার উপর একবার টাচ করবেন এবং টেনে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত দিয়ে দিবেন। তো এটা আমরা বড় করে দিলাম। তো এবার আমাদের স্ক্রিন রেকর্ডের ভিডিওটা মোবাইল ফ্রেমের সাথে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাডজাস্ট করা নাই। তো আমরা স্ক্রিন রেকর্ডের ভিডিওর উপর টাচ করব এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। এটা আপনার মোবাইল ফ্রেমের সাথে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। অ্যাডজাস্ট করে বসানোর শেষে জাস্ট টিক মার্কে একটা টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার আমরা ভিডিওটা একবার প্লে করব। তো ভিডিওটা প্লে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একই রকম ভিডিও ব্লার হিসেবে চলছে, আবার যেটা দেখতে অনেকটা সুন্দর লাগছে, অনেকটা কোয়ালিটি সম্পন্ন লাগছে। তো এখন ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে জাস্ট শেয়ার অপশানে চলে যাবেন। শেয়ার অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনার ভিডিও রেজলিউশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট অপশানে টাচ করবেন। তারপরে আপনার ফোনে ভিডিওটা সেভ হতে শুরু করবে। সো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।